আসসালামু আলাইকুম। নাহিদ সুইসে স্বাগতম। আজকে রান্না করব বেগুন ইলিশ। ইলিশ মাছে লবণ হলুদ মাখিয়ে তেলে ভেজে নেব। খুব মচমচে করে ভাজা হবে না, এপাশ ওপাশ করে একটু ভাজলেই হবে। রান্নাটাও একদম অন্যরকম। ইলিশ মাছে চাইলে অনেক মশলা দিয়েও রান্না করা যায়, আবার চাইলে অনেক অল্প মশলাতেও রান্না করা যায়। আর আমি সবসময় অল্প তেলে রান্না পছন্দ করি, অল্প তেলে রান্না করি, এটা স্বাস্থ্যের জন্য ভালো। অনেক তেল খাওয়ার মধ্যে কোনো কৃতিত্ব নেই বা অনেক ভালো কিছু নেই, শুধু শুধু শরীরের ক্ষতি। যাই হোক, আপনারা তেলটা সরিষার দিয়েও করতে পারেন, সয়াবিন দিয়েও করতে পারেন রান্না। আমি এখানে সয়াবিন তেল দিয়ে রান্না করেছি। মাছের এপিট ওপিট সুন্দর করে ভাজা হয়ে গেলে আমরা অন্য কড়াইতে রান্না করব। রান্নার স্বাদ পেতে গেলে এমন একটা পুরনো বড় সড়ো কড়াই লাগবে, তাতেই থাকে সব স্বাদ। এখানে তেল নিয়ে নেব, নিয়ে এখানে আমি 1 টেবিল চামচ পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। পেঁয়াজ বাটা দেওয়ার পরে আমি এখানে স্বাদ মতো লবণ ব্যবহার করলাম, হলুদ দেব, ঝালের গুঁড়ো দেব, দিয়ে আমি খুব সুন্দর করে এই মশলাটুকু সামান্য একটু পানি দিয়ে কষিয়ে নেব। ঝালটা বেশি খাবো, তাই এখানে আমি 1 চামচের বেশি গুঁড়া ঝাল দিয়ে নিয়েছি। খুব সুন্দর করে কষিয়ে নেব। মশলা কষানোর উপর স্বাদ নির্ভর করে। এরপর আমি এর মধ্যে 1 টেবিল চামচ সরিষা বাটা দিয়ে দিলাম। ইলিশ মাছের সাথে সরিষার একটা সুন্দর কম্বিনেশন। আর কিছু মমি হয়ে যাওয়া শুকনো ঝাল, মানে কাঁচা ঝাল শুকিয়ে মমি হয়ে গেছে, তাই চিড়ে ওর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে সুন্দর করে কষিয়ে নেব। সাধারণত ইলিশ মাছ, বেগুন, গরুর গোশ, এগুলো মসুরির ডাল যত জাল পড়ে, যত কষানো হয়, এরা তত টেস্ট হয়। এজন্য মশলাটা আমরা খুব ভালো করে কষিয়ে নেব। সাধারণত আমরা দেখি যে বেগুন গরম পানি বা তরকারি ঝোল দেওয়ার পরে বেগুন ছাড়া হয়। আমি এখানে বেগুনটা মশলায় কষিয়ে নেব। আজকে আমি তরকারিতে কোনো আলু ব্যবহার করিনি, কারণ আমার বেগুনের পরিমাণটা একটু বেশি হয়ে গেছে। একটা দুটো করে নিতে নিতে পোকা কাটতে কাটতে অনেকগুলো বেগুন হয়ে গেছে। আমি সুন্দর করে বেগুনগুলো এমন করে কষিয়ে নেব যাতে বেগুনটা একটু সফট হয়ে আসে। এরপর যেহেতু আমি একটু বেশি জাল দিয়ে রান্না করব, তাই একটু পানিটা বেশি দিলাম, ঝোলের পানি দিয়ে দিলাম। দিয়ে আমি সুন্দর ভালো করে নেড়ে চেড়ে দিয়ে ঢেকে দিয়ে রান্না করব। 20 মিনিট পরে আমি ঢাকনিটা উঁচু করেছি, দেখলাম বেগুনগুলো সফট হয়ে গেছে। এবার ঝোলটা টানিয়ে নেওয়ার পালা। এই পর্যায়ে আমি এর ভিতরে মাছ দিয়ে দেব। মাছ দেওয়ার পরে আর ঢাকবো না, তাহলে বেগুন গলে যাবে, মাছটা ভেঙে যাবে, যেহেতু কড়া করে ভাজা না। তারপরে আমি সুন্দর করে কড়াইটা চেঁচে পুচে ও মাছের তেলগুলো এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে সুন্দর করে আস্তে আস্তে নাড়াচাড়া করবেন, যাতে বেশি জোরে নাড়া করলে বেগুনটা ভর্তা না হয়ে যায় আর মাছগুলো ভেঙে না যায়। এভাবে ঢাকনা ছাড়াই আমি ঝোলটা নিয়ে রান্না করে নেব। রান্নার শেষ পর্যায়ে আমি এখানে সামান্য 1/2 চা চামচের মতো জিরার গুঁড়া ব্যবহার করেছি, কারণ এখানে আমি জিরা বাটা ব্যবহার করিনি। ভাজা জিরার গুঁড়া 1/2 চা চামচ দিয়ে আমি একদম রান্না শেষ হওয়ার কিছুক্ষণ আগে দেব। দিয়ে ভালো করে উঁচু জাল দিয়ে তারপরে আমি ঝোলটা শুকায় আমি আমার পরিমাণ মতো ঝোল রেখে নামিয়ে নেব। দেখেন কতটুকু গা মাখা ঝোল রাখলাম, আপনারা আপনাদের পছন্দ মতো রাখতে পারেন। রান্নাটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ।